দর্শক, এই সরকারের মেয়াদ ১৩ মাস পেরিয়ে ১৪ মাস চলছে। ১৪ মাসেও এখন পর্যন্ত জুলাই আন্দোলনে অভ্যুত্থানে কতজন মারা গেছেন, কতজন শহীদ হয়েছেন, আন্দোলনে কতজন মারা গেছেন, আন্দোলনের পরে কতজন মারা গেছেন, এর সঠিক কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সরকার যদিও ২ দফায় পরিবর্তন করে সংশোধন করে এখন ৮৩৬ জনের মতো জুলাই শহীদের সংখ্যা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়ে রেখেছে, কিন্তু সেখানে এক ভয়াবহ গড়মিল খুঁজে পেয়েছে দৈনিক প্রথম আলো বলছে এই তালিকার ৫২ জনই জুলাই আন্দোলনে শহীদ না। কি ভয়াবহ ব্যাপার! অদ্ভুত এসব কারণে মৃত্যু এবং তারপরেও তাদেরকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কে করলো, কিভাবে করলো, কারা এই তালিকায় আসলো, কোন কোন ক্ষেত্রে তাদের মৃত্যুবরণ হলো, মৃত্যুর ঘটনা ঘটলো, এবং প্রথম আলোর এই ইন্টারেস্টিং অনুসন্ধানী রিপোর্টে কোন কোন ভয়াবহ তথ্য উঠে আসলো সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই শহীদের কথা। গেজেটে ৮৩৬ জনের নাম থাকলেও সেখানে ৫২ জনের নাম ভুয়া নাম এসেছে, যারা জুলাই যে আন্দোলন, যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে মারা যাননি। কি ভয়াবহ একটা ব্যাপার! সরকার গত ১৩ মাসে, ১৩.৫ মাসেও এখন পর্যন্ত এই আন্দোলনে শহীদের সংখ্যা নিরূপণ করতে পারেনি, তালিকা নিরূপণ করতে পারেনি। যে তালিকা তৈরি করে তারা গেজেট দিয়েছিল, সেই গেজেট অন্তত ২ বার সংশোধন করেছে তারা। সর্বশেষ যে ৮৩৬ জনের তালিকা রয়েছে সেখানেও ৫২ জনের নাম ভুয়া। প্রথম আলো যেটা বলছে, এই অনুসন্ধানের এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন, শহীদ না হয়েও ৫২ জনের নাম শহীদের তালিকায়। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ৩৫ জনের, এই ৫২ জনের মধ্যে ৩৫ জনের আগুনে পুড়ে মৃত্যু, ৩ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ১ জনের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, ২ জনের স্বাভাবিক মৃত্যু, ৪ জনের পূর্ব শত্রুতা, দ্বন্দ্ব ও সংঘর্ষের মৃত্যু, ২ জনের অন্যান্য কারণে মৃত্যু এবং ৫ জন আন্দোলনের পক্ষের শক্তিই না, অর্থাৎ আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না। সেখানে বলা হচ্ছে ৩৬ জনের পরিবারের বক্তব্য অনুযায়ী তাদের স্বজন আন্দোলনে শহীদ হননি। বাকি ১৬ জনের মৃত্যুর কারণ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ও সরকারি নথি পর্যালোচনা করে জানা গেছে। পুলিশ তদন্তে শহীদ হওয়ার প্রমাণ মেলেনি ২৫ জনের। ৫ আগস্টের পরের ঘটনায় মারা যান ৫ জন। ৫ আগস্ট আগুনের ঘটনায় যশোরে ২৪ জন, অন্য ৪ জেলায় ১১ জনের মৃত্যু। তার মানে আগুন লাগানো হয়েছে, সেই আগুন লাগানোতেই মৃত্যু হয়েছে ৩৫ জনের। সেখানে একটা ইন্টারেস্টিং তথ্য, একটা ছবি দেখুন। সেই ছবিটা হাসপাতালের বেডে শুয়ে আছে, তার বিভিন্ন জায়গায় পট্টি লাগানো, সেই ছবি নাকি জমা দেওয়া হয়েছিল। সেখানে প্রথম আলো বলছে যে জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে সহায়তা নিতে ছবি সম্পাদনা করে জমা দিয়েছিলেন নয়ন শিকদার। গত মার্চে প্রথম আলো অনলাইনে এটা প্রকাশিত হয়েছিল। যাদের নাম, যে ৫২ জনের নাম এসেছে যে এই জুলাই আন্দোলনে তারা শহীদ না, সেই ৫২ জনের নামের তালিকাটা আপনারা দেখে নিন। প্রথম আলো একেবারে তালিকা দিয়ে দিয়েছে, এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানেই আপনারা পুরো তালিকাটা পেয়ে যাবেন যে কোন কোন নাম, কত নাম্বার গেজেট। প্রথম নাম এসেছে কবির, তার গেজেট নাম্বার ৭৭৩। সর্বশেষ যার নাম এসেছে তার নাম সাকিব, যার গেজেট নাম্বার ১৭৭। সব নাম তো পড়ে সময় নষ্ট করার দরকার নেই, সেটা আপনারা দেখে নিতে পারেন। প্রথম আলো এই নিউজের শিরোনাম যেটা করেছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তারা জুলাই যোদ্ধা। তাদের বিস্তারিত বর্ণনায় আরও কি বলা হচ্ছে, যশোরের ঘটনা যেটা বলা হচ্ছে ২৪ জন আগুনে পুড়ে মৃত্যু। সেখানে বলা হচ্ছে শহীদদের তালিকায় নাম এসেছে যশোর হোটেল জাবিরে আগুন দেওয়ার ঘটনায় নিহত ২৩ জনের। হোটেলটির মালিক যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার। নিহত এই ২৩ জনের মধ্যে ১৬ জনের পরিবারের সঙ্গে কথা বলতে পেরেছে প্রথম আলো। তাদের অনেকেরই দাবি আগুন দিতে গিয়ে নয়, বরং আগুন নেভাতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। তারা মনে করেন
করেন নিহত ব্যক্তিরা আন্দোলনে ছিলেন, এজন্য প্রজ্ঞাপনে তাদের নাম দেয়া হয়েছে। মানে তারা মনে করেন আন্দোলনে ছিল, এই জন্য এই আগুনে মরলেও তার নাম জুলাই শহীদের প্রজ্ঞাপনে দেয়া হয়েছে, এটা প্রশাসন থেকে জানানো হয়েছে। যশোরে শাহিন চাকলাদারের হোটেলে ভাঙচুর, আগুন, 6 জনের মৃত্যু। যশোরে শাহিন চাকলাদারের হোটেলে আগুনে পুড়ে বিদেশি সহ 21 জনের মৃত্যু। যশোরে শাহিন চাকলাদারের হোটেলের অগ্নিকাণ্ডে বেড়ে 24 জনের মৃত্যু। এই ঘটনাগুলো বারবার প্রথম আলো বিভিন্ন সময় হেডিং করেছিল। শাহিন চাকলাদারের হোটেলে আগুন ধরিয়ে 24 জনকে হত্যার অভিযোগে মামলা। এই সব নিউজের প্রেক্ষাপটে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে জানিয়েছেন, 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এদের মৃত্যু হয়েছে, তা সঠিক, তবে নিহত ব্যক্তিরা আন্দোলনে ছিলেন, সেই হিসেবেই শহীদের প্রজ্ঞাপনে তাদের নাম এসেছে। কি হাস্যকর যুক্তি! মানে 5 আগস্টের পরে মারা গেছে এটা সত্য, আগুন দিতে গিয়ে কিংবা আগুন নেভাতে গিয়ে মারা গেছে এটা সত্য, কিন্তু তারা আন্দোলন করেছে, এই জন্য আন্দোলনের শহীদ হিসেবে তাদেরকে দেখানো হয়েছে, এটা যশোরের ডিসি বলছেন। মানে কি অবস্থায় চলছে সব কিছু সেটা তো বুঝতেই পারছেন। তিনি বলেছেন, এর বাইরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও ফিরোজ আহমেদের মৃত্যুর ঘটনাটা খুবই মর্মান্তিক, বিশেষ বিবেচনায় শহীদের তালিকায় তারও নাম রাখা হয়েছিল। উপজেলার পিআইও মারা গেছে, সেই ঘটনায় সেই পিআইওর নাম শহীদের তালিকায়, জুলাই শহীদের তালিকায় ঢুকানো হয়েছে এবং ডিসি সেটা স্বীকার করছেন। জেলা প্রশাসক আজহারুল ইসলাম আরও বলেছেন, যেহেতু তাদের মৃত্যু নিয়ে কথা এসেছে, এজন্য যাচাই বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, পিআইও ফিরোজ আহমেদের প্রজ্ঞাপনের গেজেট নাম্বার হচ্ছে 797। মৃত্যু হয় যশোর সদর থানা এলাকার একটা বাড়িতে অগ্নিসংযোগের কারণে। যশোরের একটা বাড়িতে অগ্নিসংযোগের কারণে তার মৃত্যু হয়, তার নাম জুলাই শহীদের তালিকায় এসেছে। প্রথম আলোর এই প্রতিবেদনটা অনেক বড় প্রতিবেদন, কোথায় এই 52 জন কোথায় কিভাবে মারা গেছে তার একেবারে ডিটেল পরিসংখ্যান দেওয়া হয়েছে এবং এই পরিসংখ্যান থেকেই আপনারা তো জানলেনই, বুঝলেনই যে আগুনে মানে একটা ফ্যাক্টরিতে আগুনে পড়ে গেছে এবং উপজেলার একটা কর্মকর্তা, তার নামও শহীদের প্রজ্ঞাপনে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 52 জনের হিসাব যদি প্রথম আলো বেরই করে, তাহলে আরও কত নাম এরকম ভুয়া রয়েছে সেটাও সরকারকে এখন বোধহয় খুঁজে বের করার মানে প্রয়োজন হয়ে পড়ল। কারণ এটা নিয়ে যদি বিতর্ক হয়, সামান্য মানে 836 জনের যে তালিকা, সেই তালিকা নিয়েই যদি এত বড় একটা বিতর্ক তৈরি হয়, সেখান থেকে যদি 52 জনের খবর একেবারে সরাসরি প্রমাণসহ পত্রিকা উপস্থাপন করতে পারে, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা আর হতে পারে না। আমার মনে হয় যে জুলাইয়ের স্টেক হোল্ডাররা যে ওই যে বলে আসছেন না বারবার যে আমাদের বিপ্লব বেহাত হয়ে গেছে, সেই বিপ্লব সত্যি সত্যিই বেহাত হয়ে গেল কিনা, এই যে শহীদের তালিকা নিয়ে এই ধরনের মানে কি বলবো, যে এটাকে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এই কর্মকাণ্ডের পরে আর কোনো কিছু কি বলার অবকাশ রয়েছে এই বিষয়ে, যে এই সব কিছু আসলে ঠিকঠাকভাবে ঠিক পথে এগোচ্ছে না? দর্শক, আপনার কি মনে হয়, সব কিছু কি এভাবেই এগোচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।